राधे मेरी स्वामिनी, मैं राधे को दास, जन्म जन्म मोहे दीजियो श्री वृंदावन वास। सब द्वारन को छोड़ के राधे आयो तेरो द्वार, श्री वृषभानु की लाडली देख मेरी और निहारे। राधा रानी की जय, वृषभानु दुलारी की जय, कीर्तिदा कुमारी की जय। जय जय श्री राधे श्याम, श्री राधा माधव लाल की जय। परम लीला पुरुषोत्तम सच्चिद आनंदीर घन विग्रह रसिक शिखर चूड़ामणि आनंद कंद श्री बाल मुकुंदलालीर साक्षात बागमय प्रतिमूर्ति, पुराण चक्रवर्ती, पुराण सम्राट, पुराण मुकुटमणि, श्रीमद् भागवत महापुराण रूपी ग्रंथ महाराजिर नित्य प्रति कथामृत आस्वादने कल सायंकाल हमरा प्रथम स्कंदे प्रथम अध्याय प्रथम श्लोकेर टीका सम्बन्धी कथा आस्वादन करछिलाम। अद्य द्वितीय श्लोक। धर्मो व्रज्जित कैतवत्र परमो निर्मत्सराणां शतम् वेद्यं वास्तवमत्र वस्तु शिवदं तापत्रयोन्मूलनम्। श्रीमद्भागवते महामुनिकृते किं वा परैरीश्वर सद्यो हृदि अवरुद्धते प्रकृतिभिः शुश्रूषुभिस्तत्क्षणात्। धर्म प्रज्जित कैतव, जे धर्मेर मध्य कोनो छल कपटता नाई, ओई धर्म जार मध्य कोनो कामना बासना नाई, कोनो छल नहीं, कोनो कपटता नहीं, कोनो उपरोध नहीं, अनुरोध नहीं, अपेक्षा नहीं, प्रतीक्षाओ नहीं, आबार उपेक्षाओ नहीं, सम्पूर्ण मार्जित परिष्कृत। এইটুকু শব্দ শুনলে মনে হয় আমাদের জীবনে আমরা ভাগবত ধর্মের মধ্যে প্রবেশ করে আছি। এগুলি কি আমাদের জীবনে আছে? গ্রন্থ অধ্যয়ন কেবল নিজেকে সংশোধন করার জন্য। এখানে যে প্রজ্জিত কৈতব অত্র পরম ধর্ম, এই পরম ধর্ম, এই ভাগবত ধর্ম বা বৈষ্ণব ধর্ম, এই পরম ধর্ম, চরমতম ধর্ম। পরম ধর্ম বলছেন মানে অপরম ধর্মও আছে। তার অর্থ ভগবত ধর্ম পরম ধর্ম, বাকি যত ধর্ম সব অপরম, চরমতম নয়। অতএব এই ভাগবত ধর্মের মধ্যে ছলকপটতা নেই, কোনো কামনা বাসনা নেই, উপেক্ষা নেই, প্রতীক্ষা নেই, অপেক্ষা নেই, কিছুই নেই। যে কারণে মদমৎসর বিহীন প্রকৃষ্ট রূপেণ উজ্জিত মার্জিত, ভালোভাবে মেজে ঘষে একে সাফাই করা হয়েছে। এই জন্য বেদব্যাসজি যখন বর্ণনা করেছেন ওখানে একটি শ্লোক দিয়েছেন, সারম সারম সমুদ্রিতম। বেদ পুরাণ ইতিহাস উপনিষদ যাবতীয় আছে সবকে মন্থন করে সার সার কথাকে বের করে মাখন মাখন গোল টোল সব একদিকে চলে গেল। কেবল ভাগবতী মাখন মাখন। কিন্তু এই ধর্মকে আশ্রয় করার পরেও কি আমাদের ভেতরে এগুলি রহিত হয়েছে? তো কোথায় হলাম? পরচর্চা, পরনিন্দা, অন্যের দোষ দেখা,
এগুলি আমাদের চলতেই আছে। যদি নাও চাই করতে, তাও পরিস্থিতি এরকম এসে যায় কি বল পূর্বক করিয়ে দেয়। শুনতে যদি নাও চাই তো অন্যের মুখ থেকে এসে কানের ভেতরে ঢুকে যায়। হরিনাম কিন্তু ঢোকে না, হরি কথা ঢোকে না, পরচর্চা পরনিন্দাটা আপনা আপনি ঢুকে যায়। তো কোথায় মদমৎসরবিহীন হলো? বাকি তত্ত্বগতভাবে সাধনা করা এ তো বহু উচ্চকোটির কথা। সামান্য প্রাথমিক সাধনাটা এটাই আমাদের হতে পারছে না। এটা তো প্রথম অবস্থা। প্রজ্জিত কৈতব অত্র পরম। বলে এই ধর্ম কারা কারা গ্রহণ করেন না? নির্মৎসরা নাম সুতাম, মদমৎসর বিহীন, অহংকার বিহীন। মদ অর্থাৎ অহংকার, মাৎসর্যতা, আত্ম প্রশংসা, পরনিন্দা, ইতি মাৎসর্যতা, এই সমস্ত রহিত যে মহাত্মাগণ, তারাই এই ধর্মকে গ্রহণ করেন। আমাদের গিনতি কোন জায়গায়? আমাদের স্থিতিটা কোন জায়গায়? গিনতি কোন জায়গায়? মদমৎসরবিহীন কোথায়? কিন্তু এটি বলছেন বেদ্যম, এটি জানার যোগ্য বস্তু, বাস্তবম, এটাই বাস্তব, বাকি সব অবাস্তব। অত্র বস্তু শিবদাম এ পরম মঙ্গলম। একে শ্রবণ করলে তাপত্রয়ন মূলনাম, তিন তাপ জড় থেকে, মূল থেকে, শিকড় থেকে উপড়ে ফেলে দেয়। উন্মূলন, উপড়ে ফেলে দেয়। বলে এই ধর্ম কোথায় বর্ণিত আছে না? শ্রীমদ্ ভাগবতে। ধর্ম কম শরণাম গতঃ। কলিযুগে ধর্ম কার শরণে আছে বলে গেলেন এখানে। কোথায় আছে ধর্ম? না শ্রীমদ্ ভাগবতে। কে বর্ণনা করেছেন? না মহামুনি কৃতে, মহামুনি বেদব্যাসজি মহারাজ। তার পূর্বে ছিল না? বেদব্যাসজি তো তারপরে করলেন, তার পূর্বে কি ছিল না? বলে না না, কিংবা পরৈরীশ্বর, পরমেশ্বর ভগবান দিয়েছেন, ওখান থেকে সৃষ্টি হয়ে এসেছে। একে শ্রবণ করলে কি হয় না? সদ্য হৃদি অবরুদ্ধতি অত্র কৃতিভি শুশ্রূষুভিস্তৎ ক্ষণাদ। শ্রবণ করলে কি হয় এ তো অনেক পরের কথা। মনে করেন এক ব্যক্তি এখনো আসেনি, ঘরে আছে, গলার আওয়াজ শুনে মনে মনে ভাবছে ভাগবত আরম্ভ হয়ে গেছে, একটু যাই, এই যাবো, বেরিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। এই যে শ্রবণের ইচ্ছাটুকু করেছে, এইটুকু ইচ্ছা হওয়া মাত্রই শ্রী হরি তার হৃদয়ের মধ্যে আসন লাগিয়ে অবরুদ্ধ মানে বাঁধা হয়ে বসে যান। আমার এই ভক্ত যাবে, আমার কথা শ্রবণ করবে, বাঁধা হয়ে বসে যান। সদ্য হৃদি অবরুদ্ধতে অত্র কৃতিভি শুশ্রূষুভিস্তৎ ক্ষণাৎ। বল ভক্তবৎসল ভগবান কি জয়। এদিকে সোজা হয়ে বসে। অতএব শ্রোতৃমণ্ডলীকে অধুনা ভাগবত শ্রবণে প্রবর্তিত করাইবার জন্য কর্ম, জ্ঞান ও ভক্তিমূলক সকল শাস্ত্রাপেক্ষা শ্রীমদ্ ভাগবতের শ্রেষ্ঠতা প্রদর্শন করিতেছেন। যে কর্ম, জ্ঞান এবং ভক্তিমূলক যত প্রকার শাস্ত্র আছে, তদপেক্ষা শ্রীমদ্ ভাগবতের যে মহিমা অধিক, এখানে সেটা প্রমাণ করাচ্ছেন মহামুনি শ্রীনারায়ণ কর্তৃক প্রথমত ও সংক্ষেপে চতুশ্লোকী ভাগবত প্রকাশিত হন। এই শ্রীমদ্ ভাগবত গ্রন্থের পরের উৎকর্ষ সহনক্ষম অর্থাৎ কর্ম, জ্ঞান কাণ্ডাশ্রিত, মাৎসর্য বিহীন, সর্বভূতে দয়াশীল সাধুগণের সর্বশ্রেষ্ঠ ধর্ম শুদ্ধ ভক্তিযোগ নিরূপিত হইয়াছে। কি বললেন এখানে? শ্রীমদ্ ভাগবত গ্রন্থে পরের উৎকর্ষ সহনক্ষম। আমরা বর্তমান যুগে নিজের দুঃখে দুঃখী না, সামনের বাড়ির লোকটা কেন সুখে আছে সেইটা দেখে আমার জ্বলন, আমার যন্ত্রণা, আমার দুঃখ। আমরা নিজের দুঃখে দুঃখী না, আমার সামনের লোকটা কেন সুখী আছে সেইটা দেখে আমার যন্ত্রণা, আমার জ্বলন, আমার দুঃখ। কি করে ক্ষতি করতে পারবো? এই জন্য এখানে বলছে
অন্যের উৎকর্ষ সহনে অক্ষম যে ব্যক্তি, অর্থাৎ কর্ম জ্ঞান কাণ্ড আশ্রিত মাৎসর্য বিহীন সর্বভূতে দয়াশীল যে সাধুগণ, যারা অন্যের সুখ দেখলে জ্বলে না, যাদের কষ্ট হয় না, অন্যের দুঃখে দুঃখী হয়, অন্যের সুখে সুখী হয়, এই প্রকার সাধু মহাত্মাগণ সর্বশ্রেষ্ঠ ধর্ম শুদ্ধ ভক্তি যোগ নিরূপিত করিয়াছে এই ভাগবতে। সেই নির্মৎসর সধর্মে ফলাভিসন্ধিক লক্ষণে ধর্ম অর্থ ও কাম এবং সালোক্যাদি মুক্তি বাঞ্ছারও অবস্থান নাই। এই পরম গ্রন্থের অনুশীলন ফলে আধ্যাত্মিক, আদিভৌতিক ও আদিদৈবিক এই ত্রিবিধ মাইক তাপ এবং তাহার মূল কারণ অবিদ্যা খণ্ডনকারী পরমানন্দানুভব কারক নিত্যকাল অবিনাশী অদ্বৈত জ্ঞান বস্তুত্বের অনুভব হয়। কি বললেন এখানে? সেই নির্মৎসর সধর্মে ফলাভিসন্ধি লক্ষণ, নির্মৎসর মদমৎসর বিহীন সধর্মে যে ফলের অভিসন্ধি করে এই প্রকার লক্ষণ যুক্ত ধর্ম অর্থ ও কাম এবং সালোক্যাদি মুক্তি বাঞ্ছারও অবস্থান নাই। কার মধ্যে নাই? ভাগবত ধর্মের মধ্যে। এই পরম গ্রন্থের অনুশীলন ফলে আধ্যাত্মিক, আদিভৌতিক ও আদিদৈবিক এই ত্রিবিধ মাইকতাপ এবং তাহার মূল কারণ অবিদ্যা খণ্ডন হয়। তাহলে আমি ভক্ত হতে পারি বা না ভক্ত হতে পারি, সেটা কোনো বিশেষ সমস্যা নাই। যদি ভাগবত শ্রবণ করি তো ত্রিগুণাত্মিকা মায়া এবং অবিদ্যা রূপী যে বন্ধন এ খণ্ডন হবে, এ সুনিশ্চিত। পরম আনন্দ অনুভব কারক নিত্যকাল অবিনাশী অদ্বৈত জ্ঞান বস্তুত্বকে অনুভব হয়। তাহলে অদ্বৈত জ্ঞানটা কি? শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যলীলা 22 পরিচ্ছেদে অদ্বৈত জ্ঞান সম্বন্ধে বলছেন, অদ্বৈত জ্ঞান তত্ত্ব কৃষ্ণ স্বয়ং ভগবান। অদ্বৈত জ্ঞানটি কি না? অদ্বৈত জ্ঞান তত্ত্ব কৃষ্ণ। অদ্বৈত জ্ঞান তত্ত্ব হলেন কৃষ্ণ। অতএব ওই বস্তু তত্ত্বের অনুভব হয়। যে স্থলে এই শ্রীমদ্ ভাগবতের শ্রবণাদি অনুসরণ করিতে করিতেই নির্মৎসর সুকৃতি সম্পন্ন শ্রোতৃবর্গের হৃদয়ে পরমেশ্বর শ্রী হরি তন্মুহূর্তে হইতে আরম্ভ করিয়া অবিলম্বেই অবরুদ্ধ হন। যখনই শ্রবণ করতে যায় তত মুহূর্ত থেকেই শ্রী হরি হৃদয়ে আসন লাগিয়ে অবরুদ্ধ হয়ে বাঁধা হয়ে বসে যান, তার হৃদয় ছেড়ে কখনো যান না। কিন্তু শ্রবণের ইচ্ছা থাকা চাই। আমি সারাদিন বসে থাকলাম হরি কথার আসরে, আমার ইচ্ছাটাই নাই, শোনার ইচ্ছা নাই, তো কখনো হবে না, কদাপি সম্ভব নয়। তার সঙ্গে প্রীতি থাকা চাই। ওই কথার সঙ্গে যখন প্রীতি হবে, কৃষ্ণের সঙ্গে প্রীতি করার দরকার নেই, কোনো প্রয়োজনীয়তা নেই। তার কথার সঙ্গে যদি প্রীতি হয় তো কৃষ্ণ প্রীতি শত স্বয়ং জাগরিত হয়ে যাবে। অতএব সে স্থলে অন্য শাস্ত্র বা অন্য পন্থা কতই বা স্ব মহাত্মা উৎপন্ন করিতে সমর্থ হইবে। এই প্রকার যদি ভাগবতের শক্তি হয়, অন্য শাস্ত্র তার শক্তি কতটা উৎপন্ন করতে সমর্থ হবে? অর্থাৎ অপর কোন শাস্ত্র বা পথানুগমনের কোনই আবশ্যকতা নাই। একম ভাগবতম শাস্ত্রম মুক্তিদানেন গর্জতি। কিম শ্রুতৈর বহুবি শাস্ত্রৈর, বহু শাস্ত্র শ্রবণ করে কি লাভ? পুরাণশ্চ ভ্রমাবহ, পুরাণগুলি ভ্রম সৃষ্টি করে। একম ভাগবতম শাস্ত্রম মুক্তিদানেন গর্জতি, এক ভাগবত শাস্ত্রই মুক্তি দান করে, আর কোনো প্রয়োজনীয়তা নেই। অতএব সর্বশাস্ত্রাপেক্ষা শ্রেষ্ঠ
এই শ্রীমদ্ ভাগবতী নিত্যকাল শ্রবণ করা কর্তব্য। বিশ্বনাথ চক্রবর্তী বড় সুন্দর বর্ণনা করলেন। শ্রী ভাগবত সুশাস্ত্র রূপত্বেন শাস্ত্রাণাঞ্চ জীবহিতাহিত প্রদর্শকত্বেন হিতাহিতেশ্চাধিকারী ভেদাৎ ভেদৎবাদি ভেদাশ্চ বৈবিধ্যে সর্বমূলভূত হিতস্য নিশ্চয় শক্তি বিশিদতঃ শ্রোতৃণাম নন্দ স্মাদিব সর্বতোপি এরো সারৈব পদার্থ সর্বৈরেব প্রাপ্তো ভবতি স্পষ্টমাহ ধর্ম ইতি। অর্থাৎ শ্রীমদ্ ভাগবত শাস্ত্ররূপ শাস্ত্রসমূহ জীবগণের হিত ও অহিত প্রদর্শন করাইয়া, কি বললেন? শাস্ত্রসমূহ জীবগণের হিত বা অহিত প্রদর্শন করাইয়া থাকেন। যাকে ব্যুৎপত্তিতে বলছেন শাস্ত্র কাকে বলে না, অনেক সংশয় ছেদি, মনের মধ্যে যত প্রকার সংশয় আছে ছেদন হয়ে যায়। পরোক্ষার্থস্য দর্শকম, যাকে আমরা দু চোখে দেখতে পাই না পরোক্ষ বস্তু, শাস্ত্র তাকে আমাদের সামনে দেখিয়ে দেয়। সর্বস্ব লোচনম শাস্ত্রম, সম্পূর্ণ সৃষ্টি সংসারের দৃষ্টিশক্তি হলো শাস্ত্র। যস্য নাস্তি অন্ধৈ বস, যার ওই দৃষ্টিশক্তি নেই, দু চোখ থাকতেও সে অন্ধ হয়ে যায়। অতএব জীবগণের হিত ও অহিত প্রদর্শন করাইয়া থাকেন এই শাস্ত্র, শ্রীমদ্ ভাগবত শাস্ত্র। এবং অধিকারী ভেদে বাদী ভেদে এই মঙ্গল ও অমঙ্গল বিষয়ে বিবিধ মতভেদ বশত সকলের মূল স্বরূপ মঙ্গল কি তাহা নিশ্চয় করিতে অসামর্থ্য হেতু বিষণ্ণ শত্রুগণের আনন্দিত করিতে করিতে বলিতেছেন, শ্রীমদ্ ভাগবত হইতেই সর্বাপেক্ষা সার পদার্থ সকলেই লাভ করিতে পারে। সারা সংসার জীবকুলের মনে ভক্তি সবাই মিলে করে, এই জগতে প্রত্যেকে ভক্তি করে, কিন্তু সমস্যা কোনখানে? আমরা কি জন্য ভক্তি করছি এটাই আমরা সবাই জানি না। দেখবেন প্রতিদিন কেউ গোপেশ্বরে জল দিচ্ছে, কেউ শীতলা মায়ের পুজো করছে, কেউ তো কোনো কোনো জায়গায় দেখি কেউ কলা গাছে, কেউ নিম গাছে, কেউ সরষা গাছে, কেউ কচু গাছে পুজো করতে আছে। তাকে যদি জিজ্ঞাসা করা যায় ইনি কি ঠাকুর গো, ও কিন্তু বলতে পারবে না, ও নিজেই জানে না কি পুজো করছে। ফুল দিচ্ছে, জল দিচ্ছে, ধূপ দিচ্ছে, ভোগ লাগাচ্ছে, অথচ সে নিজেই জানে না এখানে কোন ঠাকুর আছে এবং এর উদ্দেশ্য কি, আমি এর ক্রিয়া কি, এর ফল কি হবে, ও নিজেও জানে না। কেবলমাত্র কামনা নিয়ে, বাসনা নিয়ে পুজো করে ওর নিজের মনের অভিলাষটি ব্যক্ত করতে আছে, আমার এটা করে দাও, আমার ওইটা করে দাও, আমার ওইটা করে দাও। কিন্তু আমি যেখানে রাখছি সেটা কি ঠিক জায়গা? সেখানে বললে কি আমার বাস্তব কোনো কাজ হবে? যদি কোনো ব্যক্তি কালা হয়, তার কানে যদি না শোনা যায়, আমি দিনরাত চিৎকার করি, কি করে বুঝবে? যদ্যপি ভগবান সর্বত্র বিদ্যমান, কিন্তু আমি ভগবানকে তো ডাকছি না, বলছি না, ভগবান বলে তো মানছি না। একই স্তম্ভে হিরণ্যকশিপু দেখতে পাচ্ছে না নৃসিংহদেবকে, আর প্রহ্লাদ দেখতে পাচ্ছে। হিরণ্যকশিপু বলছে যদি হরি হরি তব সর্বত্র কসমা স্তম্ভে ন দৃশ্যতে, স্তম্ভে দেখা যায় না কেন? প্রহ্লাদ বলছে মায়া দৃশ্যতে এব, আমি দেখতে পাচ্ছি। কারণ হিরণ্যকশিপুরের মধ্যে সে শ্রদ্ধা, সে ভক্তি, সে আকাঙ্ক্ষা বা সে দর্শনের ইচ্ছা কিচ্ছু নেই। সে কি বলে ঈর্ষা করে, হিংসা করে, এই পর্যন্ত। আর প্রহ্লাদ তো সর্বত্র দেখতে আছে। অতএব এখানে বলছেন যে সাংসারিক জগতের জীবের মনে যে ভেদ বুদ্ধি,
অর্থাৎ আমি কাকে ভজলে আমি ঠিক ঠিক ভজন হবে, এটি জীব সংসার জানে না। আবার কিছু কিছু আছে এটি ঠিক না ওটা ঠিক, এটা ভুল না ওইটা ভুল, এই প্রকার বিবাদের ভেতরে দিন কেটে যায়, নির্দিষ্ট করতে পারে না এই ধর্মটা ভালো না ওই ধর্মটা ভালো না ওইটা ভালো, এই অনুকূল ভালো না জয়গুরু ভালো না রুয়া বাবা ভালো না নিগমানন্দ ভালো না রাম ঠাকুর ভালো না, কত বেরিয়ে গেছে, এখন কোনটা ভালো হবে সে নিজেও ঠিক করতে পারে না। এর নিমিত্ত জীবের দোষ নেই, ঠাকুরজি স্বয়ংই ব্যবস্থা করে দিয়েছেন। যখন কলিযুগ প্রারম্ভ হয় স্বয়ং ভোলেনাথকে শ্রী ভগবান নিজে আদেশ করেছেন, তুমি যাও পৃথিবীতে গিয়ে কল্পিত ধর্ম কল্পিত শাস্ত্রকে রচনা করো, যার দ্বারা জীব আমার রাস্তাকে ছেড়ে দিয়ে ভ্রমিত হয়ে উল্টা সিধা রাস্তায় চলবে, কল্পিত ধর্মের আচরণ করবে। তাই স্বয়ং ভোলেনাথ শঙ্করাচার্য রূপে এসে অহম ব্রহ্মাস্মি তত্ত্বমসি প্রজ্ঞানম ব্রহ্ম রূপে মায়াবাদকে প্রচার প্রসার করতে লাগলেন। মায়াবাদ, ঈশ্বর যা আমিও তাই, এ তো সম্পূর্ণ মায়াবাদ। অনেকে আছে হ্যাঁ নিজে নিজে ভগবান, এখানে লেগে গেল এইখানে লেগে গেল, ও নিজে নিজে ভগবান হয়ে গেছে না। এই যে স্থিতিটা এখানে চৈতন্য চরিতামৃতে কেটে বলে দিয়েছেন, তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, তাতে গুরু ভজে করে কৃষ্ণের সেবন, এটা লেখা নাই কিন্তু তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়াজাল ছুটে পায় কৃষ্ণের চরণ। গুরু সেবা করতে বলেছে আর গোবিন্দের ভজন করতে বলেছে। কিন্তু আমাদের বর্তমান সমাজের স্থিতি উল্টা হয়ে গেছে সম্পূর্ণ, যে কারণে পৌণ্ড্রকের বংশ অনেক বেশি হয়ে গেছে। তো এই জায়গাটিকে জীবকে বোঝানোর নিমিত্ত, যাতে জীব ভুল পথে চলতে না পারে, বহু পুরাণ সব ভ্রম সৃষ্টি করে। এই জন্য বলছেন একমাত্র শ্রীমদ ভাগবত হইতেই সর্বাপেক্ষা সার পদার্থ সকলেই লাভ করিতে পারে, অন্য কোন শাস্ত্রের দ্বারা একে সার পদার্থ দিতে পারবে না। তাহাই স্পষ্ট রূপে বলিতেছেন ধর্ম অর্থাৎ পরম ধর্মত্র পরম ধর্ম ইত্যাদি শ্লোক। শ্রীমান অর্থাৎ পরম সুন্দর ও ঐশ্বর্য যুক্ত শ্রী ভগবানের প্রতি প্রতিপাদক এই শ্রী ভাগবত শাস্ত্রের অনুশীলনের ফল নির্মৎসর জনগণ আশ্রিত শ্রী ভগবান শ্রীকৃষ্ণকে সদাই হৃদয়ে অবরুদ্ধ করেন। এ হলো ভাগবতের ফল। যে ভাগবতকে সদা সর্বদা চিন্তন করে শ্রবণ করার চেষ্টা করে, শ্রী গোবিন্দ তার হৃদয় ছেড়ে কখনো যান না, বলে এটাই আমার বিশ্রাম ঘর, আমি এখানেই থাকি। যে নিত্য শ্রবণ করার ইচ্ছা করে সদাই হৃদয়ে অবরুদ্ধ করেন অর্থাৎ বশীভূত করেন। কথার দ্বারা প্রেমী সূচিত হইতেছে। শ্রীমদ্ ভাগবতে উক্ত আছে প্রণয় রূপ রচনার দ্বারা শ্রীহরির চরণ পদ্ম ভক্তগণের হৃদয়ে নিবদ্ধ হইয়াছে বলিয়া শ্রীহরি তাহার হৃদয় পরিত্যাগ করিতে পারেন না। বলছেন কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কথায়, অন্য কোথাও নাই, কৃষ্ণ কথায়। তো ভগবান শ্রোতাদের হৃদয়ে এসে আসন লাগিয়ে বসে যায়। শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলিয়াছেন, শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলিয়াছেন, উদ্ধব যোগাদি আমাকে সেই রূপ বশীভূত করিতে পারে না। উদ্ধব
যেরূপ ভক্তিতে ভক্ত আমাকে বশীভূত করিতে পারে। শ্রবণের চুপ অর্থাৎ শ্রবণ করিবার ইচ্ছা মাত্র করিয়াছে, এখনো শ্রবণ করে নাই, মনে মনে ইচ্ছা করছে আমি ভাগবত শ্রবণ করব, এইটুকু ইচ্ছা করেছে। একবার গোবিন্দ মহারাজ বলেছিলেন, কোন ব্যক্তি যদি ভাগবত শ্রবণের ইচ্ছা করে দেহত্যাগ করে উদ্ধার হয়ে যাবে। হ্যাঁ, খালি শ্রবণের ইচ্ছা করছে, আমি না ভাগবত শুনবো, বাস এই ইচ্ছাটা করেছে। এই প্রসঙ্গটা তখন এসেছিল কোন সময়ে সোনপুকুর বসিরহাটের কাছে একজন ভক্ত, গৃহস্থ ভক্ত, তিনি বলেছিলেন, মহারাজ আপনি আমাকে ভাগবত শ্রবণ করাবেন সপ্তাহ? বলে ঠিক আছে, শ্রবণ করাবো, সময় আসুক শ্রবণ করাবো। দৈবক্রমে মাসখানিকের মধ্যে উনি দেহ রাখলেন, আর মহারাজ সেখানে কথা করতে গেলেন পরে সপ্তাহ। আরে দাস সাথে ছিল মূল পাঠের জন্য। ওই সভায় মহারাজ বলেছিলেন, আমার দুঃখ যে উনি ভাগবত শ্রবণ করতে চেয়েছিলেন, কিন্তু আমি শ্রবণ করাতে পারলাম না, আজ তার অন্ত্যেষ্টি কর্মেতে আমাকে আসতে হয়েছে। যদি কোনো ব্যক্তি ভাগবত শ্রবণ করার ইচ্ছা করে দেহত্যাগ করে, ওই ইচ্ছাই তাকে উদ্ধার করে গোবিন্দচরণ প্রাপ্তি করিয়ে দেয়। ওই ইচ্ছাটা যে ভাগবত শ্রবণ করব, বাকি অন্য কিছু নাই। দরজা খুলে দাও, আমি ভাগবত শ্রবণ করব, এটি শ্রবণের ইচ্ছু। ভক্তিতে ভক্ত আমাকে বশীভূত করে। জনগণের হৃদয়ে ভগবান তৎক্ষণাৎ অবরুদ্ধ হন, অর্থাৎ শ্রী ভাগবত অনুশীলনের দ্বারা সেই ক্ষণ হইতে আরম্ভ করিয়া দরজা খুলে রাখা তাহাদের শ্রবণের ইচ্ছা উৎপন্ন হয় এবং শ্রদ্ধার পূর্ব হইতেই শ্রবণ করিতে থাকিলে প্রেম উৎপন্ন হয়। কি বললেন এখানে? এখনো শ্রবণ করে নাই যে জনগণ, তাদের হৃদয়ে ভগবান তৎক্ষণাৎ অবরুদ্ধ হন শ্রবণের ইচ্ছা করা মাত্রই। অর্থাৎ শ্রী ভাগবত অনুশীলনের দ্বারা সেই ক্ষণ হইতে আরম্ভ করিয়া তাহাদের শ্রবণের ইচ্ছা উৎপন্ন হয়। যখনই ভাগবত নিয়ে প্রারম্ভ করে, দর্শন করে কি শ্রবণ করে, ততক্ষণ থেকে শ্রবণের ইচ্ছা প্রারম্ভ হয়ে যায়। বলে এটা কিভাবে হয় না, তুষ্টি, পুষ্টি, ক্ষুধা নিবৃত্তি। তুষ্টি, আমরা যখন ভোজন করি, মনে করেন এক ব্যক্তি 3 দিন ধরে খায় নাই, তাকে যদি খেতে দেওয়া যায় কেমন করে খাবে? গপাগপ খাবে একবারে। তাই যখন খাওয়া আরম্ভ করবে, সঙ্গে সঙ্গে কি তার শরীরে বল আসবে না 3 দিন পরে আসবে? না, এটা কখনো হয় না। যখনই খাওয়া আরম্ভ করে, প্রতি গ্রাসে গ্রাসে শরীরের মনের তুষ্টি, শরীরের পুষ্টি এবং উদরের ক্ষুধা নিবৃত্তি, এ প্রতি গ্রাসে গ্রাসে হয়। প্রত্যেক বার মুখে দিচ্ছে, ধীরে ধীরে ক্ষুধা কমতে যাচ্ছে, শরীরের বল বাড়ছে, মনেরও শান্তি আসছে। কৃষ্ণ ভক্তি বা কৃষ্ণ কথা ওই প্রকার। কৃষ্ণ কথা শ্রবণ করা মাত্রই তুষ্টি, পুষ্টি, ক্ষুধা নিবৃত্তি। তুষ্টি, অন্তরাত্মার তুষ্টি। আহা, কৃষ্ণ গুণগাথাতে আজ পরম শান্তি, পরম আনন্দ লাগছে। তুষ্টি, পুষ্টি, ভগবত ভক্তি, প্রেম, পুষ্টি। ক্ষুধা নিবৃত্তি, সাংসারিক জগতের ক্ষুধা ধীরে 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 অন্তর্হিত হয়ে যায়। একই সঙ্গে সঙ্গে, এরকম নয় কি আজ শুনলাম 10 দিন পরে হবে, এমন নয়, সঙ্গে সঙ্গে। এই 3টি কর্ম কৃষ্ণ কথা শ্রবণের সাথে সাথে চলতে থাকে। আর যদি শ্রদ্ধাপূর্বক কেহ শ্রবণ করেন এবং ওই প্রকার যদি শুনতে থাকে, তখন তার কি হয় না, সেইক্ষণ হইতে আরম্ভ করিয়া যখন শ্রবণটা করেছে তখন থেকে আরম্ভ করিয়া তাহাদের শ্রবণের ইচ্ছা উৎপন্ন হয়
এবং শ্রদ্ধার পূর্বে, শ্রদ্ধার পূর্ব হইতে, শ্রদ্ধার পূর্ব থেকে আগে তো শ্রদ্ধা হয়নি, তার পূর্বেই কর্ণে প্রবেশ করে গেছে। দুইজন মধুয়ারি ছিল, চোর ছিল, চোরও ছিল মধুয়ারিও ছিল, মদ্যপান করে ঢোলে। দৈবক্রমে রাস্তায় যেতে যেতে এক জায়গায় কথা চলছে, ভাগবতী কথা, আর মধুয়ারির তার কৃষ্ণ কথা শুনে না খুব প্রেম ওদের জেগে যায়, মাতলামি করে আর খুব প্রেম জেগে যায়, ওখানে পৌঁছে যায়। যাচ্ছিল কোথায় না বেশ্যাবাড়ি, মদ্যপান করে। দৈবক্রমে ওই কৃষ্ণ কথা যেখানে হচ্ছে ওইখানে ঢুকে পড়েছে। একজন বলছে এই বস বস, আরেকজন বলছে না 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 যেতে হবে, আমার জন্য অপেক্ষা করে আছে। এভাবে বলতে বলতে কিছুক্ষণ পরে একজন বলছে তুই যাবি, তুই যা, আমি যাবো না। ও বসে বসে শুনতে শুনতে ওর ভালো লেগে গেছে, যে ডাকছিল ও চলে গেছে বেশ্যাবাড়ি, কিন্তু এ জায়গায় যাচ্ছিল সে আর গেল না, ওখানেই বসে গেল। যতক্ষণ কথা চললো পুরা শুনতে থাকলো, শুনতে শুনতে তার নিজের যে দোষগুলি, ওগুলি তো কথা চলছে, তো আপনা আপনি সামনে আসবে, সামনে চলে এলো। তখন সে বুঝতে পারছে আমি কি করতে আছি, না আমি যাব না। পরের দিন কি ওই লোক ছেলে এসে ডাকে, এখন সঙ্গ তো ছাড়তে পারে না, হট করে তো ছাড়ে না, খেয়ে নিয়েছে, আবার ঢলতে ঢলতে যাচ্ছে। ওইখানে যখন পৌঁছায় বলে এই তুই যাবি, যা, আমি এখানে ঢুকবো। বলে তোর কি হয়েছে রে? বলে না না আমি এখানে যাবো। দু চার দিন এভাবে যেতে 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 বলে আর মদ খাবো না। ধীরে ধীরে ও হয়ে গেল বিশাল কৃষ্ণ ভক্ত, আর এ চলে গেল নরকের রাস্তায়। অথচ কোনো শ্রদ্ধাপূর্বক প্রবেশ করেনি কিন্তু প্রথমে। এই জন্য এখানে বলছেন শ্রদ্ধা হওয়ার পূর্বে, ভাগবতী কথায় শ্রদ্ধা জাগরিত হওয়ার পূর্ব হইতে শ্রবণ করিতে থাকিলে, যে শ্রবণ করতে থাকে তাহলে প্রেম উৎপন্ন হয়, স্বয়ং প্রেম উৎপন্ন হয়ে যায়। কৃষ্ণ প্রেম কেউ জাগরিত করাতে পারে না, কৃষ্ণ ভক্তি কেউ জাগরিত করাতে পারে না। আমি চেষ্টা করলেও হবে না, আমি গোবিন্দকে ভক্তি করব চেষ্টা করলে হবে। আমি সাধারণ একটা কথাই বলি, যদি একটি ছেলে একটি মেয়ের প্রতি মনে করে আমি না এর সঙ্গে প্রেম করব, করতে পারবে? সম্ভব? অথবা সেই মেয়েটি যদি মনে করে যে আমি এর সঙ্গে প্রেম করব, করতে পারবে? সম্ভব না। দুজন দুজন কি বলছে যে আমি তোমাকে প্রেম করব, সেও বলছে আমি তোমাকে প্রেম করব, হবে প্রেম? সম্ভব? বলে কইয়ে প্রেম হয় না, প্রেম কখনো বলে কইয়ে হয় না, প্রেম তো হয়ে যায়। এই জন্য চৈতন্য চরিতামৃতে বললেন নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কভু নয়। কৃষ্ণ প্রেম নিত্য সিদ্ধ, একে সাধনা করে লাভ করা যায় না। শ্রবণাদি শুদ্ধ চিত্তে করই উদয়। শ্রবণাদি শুদ্ধ চিত্তে করই উদয়। শ্রবণ করতে করতে যখন চিত্তের বিশুদ্ধিকরণ ঘটে তো প্রেম স্বতঃস্বয়ং জাগরিত হয়ে যায়। যে কথা রুক্মিণী দেবী বলেছিলেন, শ্রুত্বা গুণান ভুবন সুন্দর সিনব তামিতি নির্বিশ্বকর্ণ বিবরৈর হরতঙ্গতাপম রূপম দিশাম দৃশিমতাম অখিলার্থ লাভম তৈয়চ্যুতা দিশতি পত্রমপত্রপম। রুক্মিণী দেবী বলছেন, হে ভুবন সুন্দর, আমি ছোট্টবেলা থেকে দেবর্ষি নারদ সাধু সঙ্গ তত অনর্থ নিবৃত্তি। কোন ভাগ্যে কোন জীবের যদি শ্রদ্ধা হয় তবে তো সেই জীব সাধু সঙ্গ করে, ভাগবত সঙ্গ। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তনে সর্ব অনর্থ নিবর্তন।
আপনা আপনি অনর্থ দূরে চলে যাবে। আর একটি জিনিস, ভাগবত শ্রবণ করলে কার কি হয় সে কথা জানা নেই, নিজের ভুল ত্রুটি, নিজের দোষ ত্রুটিগুলি ধরা পড়ে যায়, আর নিজেকে নিজে অনুভব করা যায় আমার এই ত্রুটিগুলি আছে, এগুলি শোধন করা উচিত না, এগুলা ঠিক না। বাকি কার কি হয় জানার দরকার নেই, নিজের ত্রুটিগুলি ভাগবত ধরিয়ে দেয় সুন্দরভাবে। আর যেগুলি কৃষ্ণ ভজনের বাধক, ওগুলি ধীরে ধীরে দূরে যেতে আরম্ভ হয়ে যায়। এই জন্য শ্রবণ কীর্তনে সর্ব অনর্থ নিবর্তন, দূরে চলে যায়। অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়। যখন অনর্থ নিবৃত্তি হবে ভক্তের হৃদয়ে, ভগবানের প্রতি নিষ্ঠা জন্ম হবে। নিষ্ঠা হইতে শ্রবণার্থে রুচি উপজায়, তখন তার গুণ কথা শুনতে আরো ভালো লাগে। সেই রুচি গাঢ় হইলে ধরে প্রেম নাম। ওই রুচি যখন গাঢ় হয়ে যাবে, অর্থাৎ আমি ওকে ছাড়া থাকতে পারছি না, এই অবস্থাটি যখন পৌঁছে যাবে, কৃষ্ণ বিনা তৃষ্ণা ত্যাগ ইতি অবস্থা, সেই রুচি গাঢ় হইলে ধরে প্রেম নাম। আর সেই প্রেমা প্রয়োজন সর্বানন্দ ধাম। তাই এখানে বলছেন শ্রদ্ধাপূর্বক কেহ শ্রবণ, যদি শ্রীমদ্ ভাগবত অনুশীলনের দ্বারা শ্রদ্ধার পূর্ব হইতেই শ্রবণ করি থাকিলে প্রেম উৎপন্ন হয়। আর যদি শ্রদ্ধাপূর্বক কেহ শ্রবণ করেন, তার কি হবে না, তার তো আর কোনো কথাই নেই। পদ্ম পুরাণে বর্ণনা করেছেন, হে ভৃগুবর, শ্রদ্ধায় বা হেলায় অনায়াসী শ্রীকৃষ্ণ নাম নিরপরাধে একবারও গীত হইলে নর মাত্রকে ত্রাণ করে। চাই শ্রদ্ধায় হোক, চাই হেলায় হোক, অনায়াস কৃষ্ণ নাম নিরপরাধে, অপরাধ যেন না থাকে, একবারও যদি জিহ্বায় উচ্চারিত হয়, ওই জীবকে উদ্ধার করে নেন গোবিন্দ। এই কথার ন্যায় অলৌকিক পদার্থের শক্তির অচিন্তত্ব প্রস্তাবী শ্রী ভক্তি রসামৃত সিন্ধুতে বলা হইয়াছে। শ্রীমূর্তি, শ্রীমদ্ ভাগবত, শ্রী ভক্ত, শ্রী নাম ও শ্রী মথুরা, অর্থাৎ মথুরাবাস, শ্রদ্ধায় শ্রীমূর্তি সেবন, ভাগবত শ্রবণ, শ্রী নাম সংকীর্তন আর সাধু সেবা, এই পাঁচের অল্প সঙ্গতে ভগবত ভক্তি জাগরিত হয়ে যায়। এই পাঁচটি দুরূহ ও অদ্ভুত বীর্যশালী, অর্থাৎ শক্তিশালী। এই পাঁচটিতে শ্রদ্ধা দূরে থাকুক। আপনার শ্রদ্ধা আছে কি নাই জানার দরকার নেই, অতি অল্প মাত্র সম্বন্ধ থাকিলেও নিরপরাধ ব্যক্তির চিত্তে অবিলম্বে ভাবের আবির্ভাব হইয়া থাকে। আর যারা বৃন্দাবনে আছেন না, এই পাঁচটি নিত্য নিরন্তর হতেই থাকে, অনায়াস। আপনি ইচ্ছা না করলেও রাধারানী ব্রজবাস দিয়েছেন, ইচ্ছা না করলেও ঘরে আপনার বিগ্রহ আছে, অর্চন পূজন করতেই হবে, তাই না? সাধু সঙ্গ নিত্য হতেই আছে, ঘরের থেকে বেরোলেও সাধু দর্শন, হরিকথা শ্রবণ আর নাম সংকীর্তন চলতেই থাকে। অতএব অবিলম্বে অনায়াসে এটি প্রাপ্ত হয় বৃন্দাবনে। ঈশ্বরে মন স্থির হয় এবং ইহার পরম পুরুষার্থ বলা হইয়াছে। কিন্তু এই শ্রীমদ্ ভাগবতী ঈশ্বর নিজেই শ্রবণের হৃদয়ে অবরুদ্ধ হন। কি বললেন? শাস্ত্রে বারবার বলছে ঈশ্বরের চরণে বা ঈশ্বরের রূপেতে মনকে স্থির করো, তাহলে ভগবান উদ্ধার করবে। কিন্তু ভাগবতে ভিন্ন কথা বলছে। ভাগবতে বলছে শ্রবণের ইচ্ছাকারী ব্যক্তির হৃদয়ে গোবিন্দ এসে বসে যায়। অন্যত্র বলছে কি ভগবানের চরণে মন দিলে তবে ভগবান এসে হৃদয়ে বসবে। ভাগবতে বলছে না, খালি ভাগবতের কথাকে শ্রবণ করার ইচ্ছাটি যার হৃদয়ে জন্মেছে, তার হৃদয়ে ভগবান আসন লাগিয়ে বসে গেছে।
তা হইতে নির্গমনের অসামর্থ্য বশত এবং সেই অবরোধ তৎক্ষণাৎ শ্রদ্ধা ব্যতিরেকেই হইয়া থাকে। অতএব ওই শ্রী ভাগবত শ্রীকৃষ্ণকে আকর্ষণ করিবার অনির্বচনীয় কোন মহাবিদ্যা, অর্থাৎ ভগবান এ প্রকার ওই ব্যক্তির হৃদয়ে বাঁধা হয়ে বসেন যেখান থেকে ছেড়ে বেরিয়ে যাওয়ার তার কোনো উপায় থাকে না, যেতেই পারে না। যার জন্য তো বিল্বমঙ্গল বলতে পেরেছিলেন, আরে আমি চোখে অন্ধ তো আমার হাত থেকে তুমি পালিয়ে গেছো, জানবো পুরুষ যদি আমার হৃদয় থেকে চলে যেতে পারো। তো ভগবান বিবশ হয়ে গেছিলেন। এখানে কৃতি ও সদ্যা এই দুটি পদে অকৃতিগণ কিছু বিলম্বে ভগবানকে লাভ করেন জানা যায়। ভাবুকগণ পান করুন এবং সংসারী জীবের প্রতি করুণাপূর্বক বলা হইয়াছে। যারা ভগবানের ভক্তি নিমিত্ত কিছু কর্ম করে তারা সরলে পায়, যারা না করে একটু দেরিতে পায়। এই দুটি উক্তির দ্বারা কি অপ্রাকৃত ভাবুক কি সংসারী জন সকলেই ইহাতে অধিকারী, অর্থাৎ ভাগবত শ্রবণে অধিকারী সবাই। এখানে হৃদয়ে শ্রীকৃষ্ণের অবরোধ জন্য তাহার সুখ তাৎপর্য হেতু প্রেম লক্ষণ কহিত হইল। সুতরাং অপর শাস্ত্রাদি বা তৎকহিত সাধন সমূহের কি প্রয়োজন, অর্থাৎ কোনো ফল নেই। যে কারণে ভাগবতে প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায় বলেছে, ধর্ম সনুষ্ঠিত পুংসাং বিশ্বক্ষীণ কথা সুজ নত পাদে যদি রতিম শ্রম এবহি কেবলম। ধর্মের সুন্দর অনুষ্ঠান করার পরেও আজীবন ধরে ধর্মাচরণ করা হলো, কিন্তু গোবিন্দের চরণের রতিমতি কিছু হলো না, কৃষ্ণ কথাতে রতি হলো না। তো স্থূল তুষ অবঘাতি নাম, যেমন তুষ কুটলে পরিশ্রম মাত্র সার হয়, চাল পাওয়া যায় না, সেই প্রকার সারা জীবন ধরে ধর্ম করেও যদি কৃষ্ণ কথায় রতি না হয়, কেবল পরিশ্রম মাত্র সার হয়ে গেল, কিছু লাভ হলো না। এই প্রকারে এই শাস্ত্রের প্রয়োজন বৈশিষ্ট্য বলিয়া প্রণেতারও বৈশিষ্ট্য বলিতেছেন মহামুনি শ্রী ভগবান। তিনি মুনি হইয়া, অর্থাৎ শ্রী বেদব্যাসজি মহারাজ মুনি হয়েও ভাগবতের আশ্রয়ে যেতে হয়েছে। যিনি চতুর্বেদকে বিস্তার করলেন, বেদান্ত করলেন, মহাভারত করলেন, 17 পুরাণ করলেন, উপনিষদ করলেন, এত কিছু করার পরেও তার মনে শান্তি হয় না। তিনি পুনরায় চতুশ্লোকী ভাগবত গ্রহণ করলেন এবং তাকে বিস্তার করলেন। এখানে প্রমাণ হয়ে যায় মুনি হয়েও ভাগবত ছাড়া কোন রাস্তা নেই। এটি কি প্রমাণ করলেন? এখানে শ্রবণাদির দ্বারা এই শাস্ত্রে কি জানা যায়? তদুত্তরে বলছেন বাস্তবম। উত্তরে বললেন বাস্তবম, অর্থাৎ বাস্তব বস্তু ভাগবত। ভাগবত বাস্তব বস্তু কি প্রকার? আমরা এই পাকা ঘরটিকে এটা পাকার ঘর জানি, সূক্ষ্ম দৃষ্টি দিয়ে যদি দেখা যায় এটা কিন্তু মাটির ঘর। ইট মাটি দিয়ে তৈরি, লোহাও মাটি থেকে উৎপত্তি, সিমেন্ট, বজ্রফুট, যা কিছু জিনিসপত্র এখানে লেগেছে প্রত্যেকটা মাটি থেকেই তৈরি। অতএব সূক্ষ্ম রূপে যদি দেখা যায় এটা মাটি দিয়েই তৈরি। এর কোণে কোণে মাটি আছে, যদি মাটি বের করে নি এর ঘরের কোনো অস্তিত্ব নেই। সেই প্রকার সারা জগৎ ঈশ্বরের তত্ত্ব দিয়েই নিহিত। যদি ঈশ্বরকে এই সংসার থেকে বের করে নেওয়া যায়, সংসারের নিজস্ব কোনো অস্তিত্ব নেই। অতএব এই প্রসঙ্গে এখানে বললেন বাস্তবম, অর্থাৎ সম্পূর্ণ সংসার ঈশ্বরময়, এটাই বাস্তব। সম্পূর্ণ জগৎ কারো উপরে রাগ দেখাচ্ছি, ওকে বকে দিচ্ছি, কারো উপরে মান অভিমান করছি,
যদি সূক্ষ্ম দৃষ্টিতে দেখা যায় সব কিন্তু গোবিন্দকে করছি। গালিও দিলাম ঠাকুরজিকে, হিংসাও করলাম ঠাকুরজিকে, নাই কি? সর্বত্র কৃষ্ণময়, তো গালি কাকে দিয়েছি? এই কারণে এটাই যে বাস্তব, এটা আমরা মেনে নিতে পারি না। ভাগবত এই বাস্তবকে মানিয়ে দেয়, জানিয়ে দেয়। জানা আর মানা এর ভেতরে আকাশ পাতাল পার্থক্য। জানা এবং মানার মধ্যে পার্থক্যতা এতটা, পায়ে কাঁটা ফুটলে ব্যথা করে আমরা জানি, কিন্তু কারো ফুড়েছে সে যন্ত্রণায় ছটফট করছে, আমি যত বলি না কেন, আহারে তোর কত কষ্ট হচ্ছে, আমি না সব বুঝতে পারছি, এতটুকু বুঝতে পারছি, আমার ওর তো হচ্ছে, ও জানে কি যন্ত্রণা করছে, আর আমি যত বলি আহারে তোর কি কষ্ট হচ্ছে ভালো বুঝতে পারছি, আমি এতটুকু এক বিন্দু বুঝতে পারছি ওর কি যন্ত্রণা হচ্ছে। কি জ্বালা সে বিষে বুঝিবে সে কিসে, কবু এসে ফণি দংশে নিজারে। ওর হচ্ছে, ও অনুভব করছে, ওটা হলো অনুভব। আর ফুটলে ব্যথা করে এটা আমরা জানি, এটা জানা, এটা অনুভব না। সেজন্য এখানে বলছেন সংসার যে ঈশ্বরময়, ঈশ্বর ব্যতিরেকে সব অনিত্য, এটা বাস্তব, কিন্তু আমরা জানি, অনুভব করতে পারি না। যদি অনুভব হতো তাহলে অন্য জীবের প্রতি তিরস্কৃত ভাবনা আমাদের হৃদয়ে কখনো জন্মাতো না, কদাপি হতো না। এটাই হলো বাস্তব। এই বাস্তব অর্থাৎ আদি মধ্য ও অন্তে যে বস্তু স্থির, তাহা নির্মৎসরগণের বেদ্য জানার যোগ্য, অর্থাৎ সাক্ষাৎ অনুভব করিতে সমর্থ। আর যাহারা মাৎসর্য যুক্ত তাহারাও বারবার শ্রবণাদির আবৃত্তি দ্বারা মাৎসর্য অবগত হইলে এই অনুভব করিতে পারে। স্বয়ং সার্বভৌম পণ্ডিতকে দেখেন, যেখানে কাশীতে বেদ, যে বেদান্ত পড়ানো হতো, যেটা বাইরে লিখিত রূপে কাউকে দেওয়া হতো না, সম্পূর্ণ বেদান্ত একবার শুনে তিনি কণ্ঠস্থ করে নিয়ে চলে গেলেন। একবার করে শুনেছেন, দ্বিতীয়বার শুনেছেন। আর যার পাণ্ডিত্যকে দেখি প্রতাপরুদ্র মহারাজ নীলাচলে নিয়ে চলে গেলেন। সেই সার্বভৌম পণ্ডিত মহাপ্রভুকে দেখে কোনো মতেই ভগবান বলে মেনে নিতে পারছেন না। গোপীনাথ আচার্য কত চেষ্টা করেছেন, তবুও মানতে পারেননি। আর যখন মহাপ্রভুর সঙ্গে আত্মারাম শ্লোক নিয়ে কত প্রকার 61 প্রকারের অর্থ করেছিলেন গৌরসুন্দর, চুপচাপ দেখতে আছেন মুখের দিকে, তখন বুঝতে পারলেন তার সেই তার্কিক বুদ্ধি সব নষ্ট হল, ভাব জাগরিত হল। অতএব যে বেদান্ত অধ্যয়ন করে নিলে এ ভাব পাওয়া যাবে, কদাপি না, পাণ্ডিত্য দ্বারাই কি অর্জন করা যায় না। এখানে বললেন যখন হৃদয়ের মাৎসর্য দূরে যাবে, আমি পণ্ডিত, আমি বিদ্বান, এসব মাৎসর্য এই যখন দূরে যাবে, তখন এই বস্তু অনুভব করিতে পারে। সামান্য প্রযত্নে তাহারও ইহা জানিবার যোগ্য। সেই বাস্তব বস্তু শব্দে শ্রী ভগবানের স্বরূপ, নাম, রূপ, গুণ আদি বৈকুণ্ঠ ধাম সকল এবং ভক্তগণ ও ভক্তি দেবী, ইহা ব্যতীত এই অন্য জগৎ আদি সমস্ত কিছুই অবাস্তব ও অস্থির বস্তু, থাকে না, স্থির থাকে না। এই অর্থে বৈকুণ্ঠ আদি ও জগৎ আদি বস্তু হইলেও বাস্তব ও অবাস্তব রূপে ভেদ রহিয়াছে বুঝিতে হইবে। তা হইলে অবাস্তব বস্তু মিথ্যাভূত বা আকাশ কুসুম আদির ন্যায় অবস্তু হইতে প্রতিপন্ন হইল। আকাশ কুসুম মানে আকাশে ফুল ফুটেছে, এটা কি বাস্তব হবে না? ঠিক সেই প্রকার এই বাস্তব বস্তুর জ্ঞানে কি হয়, এরপরে এই প্রসঙ্গ সম্বন্ধে বিস্তার বর্ণন করেছেন আগের দিকে, যে বাস্তব বস্তুর জ্ঞানে কি হয়।
অনেক ব্যাখ্যা আগের দিকে আছে, আস্বাদন করব। এই বাস্তব বস্তুর জ্ঞানে কি হয় এই প্রসঙ্গ দিয়েছেন। আজকে কথা আমরা দেখানেই রাখি, বিশ্রাম দিই। যাবতীয় ভুল ত্রুটি আছে সবাই মিলে এক অবোধ মূর্খ বালক মনে করে কৃপা করে ক্ষমা করে দেবেন। সর্বচরণে অসংখ্য প্রণতি অর্পণ করি। নিতাই গৌর হরি বল, জয় জয় শ্রী রাধে শ্যাম। যদি কারো ভালো তুলসী পাতা থাকে এনে দেবেন তো, তুলসী চারা হোক আর তুলসী পাতা হোক, যেমনটা সুবিধা হয়। মৃদঙ্গটা দাও। নিতাই গৌর হরি বল, জয় জয় শ্রী রাধে শ্যাম। এখানে হয় জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গো। রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয়। জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, জয় জয়। জয় জয় রাধা রমণ রাস বিহারী শ্রী গোকুলানন্দ, জয় জয়। জয় জয় রাধাকান্ত রাধা বিনোদ শ্রী রাধে গোবিন্দ, জয় জয়। জয় জয় রাসেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র, জয়। জয় জয় ললিতাবি সখায়াদি যত সখী বৃন্দ, জয়। জয় জয় শ্রীরূপ মঞ্জরি আদি মঞ্জরি অনঙ্গ, জয়। জয় জয় পূর্ণমাসী কুন্দলতা জয় বীরা বৃন্দ, জয়। তোমরা সবে মিলে কর দয়া, আমি অতি মন্দ, যেন ব্যাকুল প্রাণে গাইতে পারি রাধে গোবিন্দ, যেন
গাইতে পারি হা রাধে গোবিন্দ যেন যেন গাইতে পারি হা রাধে গোবিন্দ যেন গাইতে পারি জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শ্রীবাসাদি গৌর ভগত জয় শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভগত শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ জয় শ্রী কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ শ্রী কৃষ্ণ প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হৃদয় গৌর হরি বল 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 হৃদয় গৌর হরি बोल जय जय श्री राधे श्याम बोल भक्त वत्सल भगवान की जय सपार्श सदगुरुदेव भगवान की जय सपार्श श्रीमन महाप्रभु की जय सपार्श जगन्नाथ बलभद्र सुरजीव की जय सपार्श राधा माधव लाल की जय सुधा वृंदावन की जय वृंदावन बिहारी की जय राधा रानी की जय जमुने महारानी की जय वृंदे महारानी की जय तुलसी महारानी की जय भक्ति महारानी की जय गिरिराज महाराज की जय राधा कुंड श्याम कुंड की जय हरिनाम संकीर्तन की जय श्रीमद् भागवत महापुराण की जय श्री सुखदेव गोस्वामी जी महाराज की जय श्रीमद व्यास जी महाराज की जय श्री परीक्षित जी महाराज की जय श्रीमद् भागवत गोस्वामी जी की जय हरिनाम संकीर्तन की जय समुपस्थित भक्त मंडली की जय अवन अपर श्री गुरु महाराज की जय 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 श्री राधे श्याम हृदय गौर हरि बोल बोल भक्त वत्सल भगवान की दाओ प्रसाद दाओ।